সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বোঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই, কেননা ভোগ অধিকার নাই। কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে প্রতিদান নাই। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোন সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কুরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, যদিও মানুষ ভাবে না। এটাও মানুষেরই স্বভাব, এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পা ধরছে তারে ফুটবলের মতো লাথিও দিতে পারে। এটা মানুষের স্বভাব। কুরআন বলতেছে, কুরআন, আমি না। কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বোঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? মউত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যে মানুষটা বলে আল্লাহ ডাকলে মসজিদে যায় না, কি করে?